কাকে চাই? আমরা ওই ওনাদের দেশের বাড়ি থেকে এসেছিলাম আর কি, এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম ওনাদের সঙ্গে দেখা করে যাই। তো ওনারা কেউ বাড়িতে নেই না? না, ওনারা একটু বেরিয়েছেন। ফিরতে 5টা 5:30 হবে। আপনারা ইচ্ছে করলে এখানে একটু বসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে আমরা অনেকে আছি তো, আমরা একটা কাজ করছি, ওই সামনে চায়ের দোকানটায় বসে একটু চাটা খাই। হ্যাঁ, এলে তো দেখতেই পাবো। হ্যাঁ ঠিক আছে, চল। আরেকবার ভালো করে ভেবে দেখো ভাই, মারতে পারবে তো? ও বেঁচে থাকলে কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, আমাদের সব একদম ভোগে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এতদিন ধরে কি তবে ছিঁড়েছি? ভেতরে গেছে। দাদা বাবু, হ্যাঁ, তোমাদের গ্রাম থেকে কয়েকজন লোক দেখা করতে এসেছেন। তা ওনাদের আমি বসতে বললাম, ওনারা বসলেন না, বাইরে চা খাচ্ছেন। হ্যালো বড় মা, কাল আবার আমাকে ছেলে দেখতে আসছে। বারবার ছেলেদের সামনে সংসারে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। বড় মা, আমি অভিকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তুমি একবার বড় কাকুকে বোঝাও না। বিশ্বাস করো বড় মা, খুব ভালোবাসি অভিকে। একটা যেতে না যেতে আবার একটা। আর একটু আগে এলেই অঞ্জলির বরকে দেখতে পেতিস। বড়দা অঞ্জলির জন্য খুব ভালো ঘরে সম্বন্ধ করেছে। ছেলে আমেরিকায় থাকে, আর বিয়ের পর অঞ্জলিকে নিয়ে আমেরিকায় চলে যাবে। দেখো, ও খুব সুখী হবে। বড় ঘরে বিয়ে হলে বা আমেরিকায় থাকলে অঞ্জলি সুখী হবে না কাকিমা। অঞ্জলি সেখানেই সুখী হবে যেখানে ও ভালোবাসা। তোমরা অঞ্জলির জন্য নিজের মনের মতো ছেলে খুঁজেছ, কিন্তু একবারও জানতে চাওনি ওর মন কি চায়। অঞ্জলি খুব ভালো মেয়ে, ওর জন্য সেরকমই ছেলে দরকার যে ওর মনটা বুঝবে। অঞ্জলি তো আমাদের কিছু বলেনি, তাছাড়া অন্য কেউ এসেও কিছু বলেনি। বড়দা যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। একটা কথা বলবো, একটা সুযোগ দেবে? বিয়ে করবে আমাকে? আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বেড়াতে, এই মন তোর আঁচলে জমা স্বপ্নে